আলোচনার বিষয় হচ্ছে আজকে রবিউল আউয়াল মাসে প্রতিটি মসজিদে আজকে রবিউল আউয়াল মাসের আলোচনা হবে, কিন্তু এক শ্রেণীর মানুষ এটাকে পুঁজি করে, এটাকে মেন উদ্দেশ্য মানিয়ে কিছু কুসংস্কার এবং বেদাতের সয়লাভ ঘটিয়ে যাচ্ছে, যা আজ পর্যন্ত চলতি আছে। আমরা অন্তত এই বিষয়ে আমরা কিঞ্চিত আলোচনা শুনব। বর্তমানে নামধারী কিছু মুসলমান আছে যারা দেখবেন আমাদেরকে ওয়াহাবি বলে আর তারা সুন্নি। রবিউল আউয়াল মাস আসলে তারা আনন্দ উৎসব এবং মিটিং মিছিল, তারপরে ব্যানার, তারপর পতাকা ব্রিজে লটকানো, এ সমস্ত কাজকর্ম করে থাকে, পোস্টার এবং ঘরবাড়ি সাজানো, আলোকসজ্জা। অথচ ইসলামে এর সাথে কোনো দুই পয়সার কোনো সম্পর্ক নাই। ইসলাম যে আলোকসজ্জা করছে, মিটিং মিছিল করছে ঈদে মিলাদুন নবী হিসাবে, এর সাথে কোনো দুই পয়সার সম্পর্ক নাই ইসলামের, তারপরেও করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত জিনিস, কুসংস্কার এবং বেদাতকে দূরীভূত করা, তাগুতি শক্তিকে দূরীভূত করা। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় আমরা জানব কি কি ঘটেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় পারস্য দুইটা তখন ক্ষমতাধর রাষ্ট্র ছিল। এক নাম্বার রাষ্ট্র হচ্ছে রোম, দুই নাম্বার রাষ্ট্র হচ্ছে পারস্য। রোম এখন যেটা ইতালি, এটাকে রোম বলা হয়, আর পারস্য যেটা সিরিয়া, এটাকে পারস্য বলা হয়। তখন অনেক রাষ্ট্র মিলে পারস্য ছিল, আবার রোম অনেক রাষ্ট্র মিলে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন রাত্রিবেলায়, সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে পারস্যের সাম্রাজ্যর 14টা গম্বুজ অথবা ইট খসে পড়েছিল। কয়টা? কয়টা? কথা বলেন, কয়টা? 14টা ইট খসে পড়েছিল। অথচ রাজপ্রাসাদ একদম সুন্দরভাবে সাজানো ছিল। তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে 14টা রাজপ্রাসাদ থেকে, পারস্যের রাজপ্রাসাদ থেকে 14টা ইট খুলে পড়েছিল। ঠিক ওই রাতেই রাষ্ট্রের একজন ধর্মযাজক ছিল। সেই ধর্মযাজক স্বপ্নে দেখলেন আরবের মরুভূমি থেকে একজনের নেতৃত্বে ঘোড়ার পাল অথবা উটের পালগুলো আরবের থেকে পারস্যের দিকে অর্থাৎ সিরিয়ার দিকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। এমন সময় যখন আরবের উপদ্বীপ পার হলো, তখন সিরিয়ায় আসা মাত্রই তারা এদিক সেদিক ছুটে পড়ল। ধর্মযাজক তিনি ঘেমে গেলেন, তিনি ভয় পেয়ে গেলেন, আসলে কি আমাদের রাজত্ব শেষ হয়ে যাবে সকালবেলায় বাদশাকে বললেন, আমি এরকম স্বপ্নে দেখেছি। বাদশাহ চিন্তা করলেন, অবশ্যই এর মধ্যে অনেক কিছু তত্ত্ব আছে। বাদশাহ সকল মন্ত্রীদেরকে রাখলেন, সকল মন্ত্রীদেরকে ডেকে সবাইকে বললেন, এই ধর্মযাজক একটি স্বপ্ন দেখেছে, আরব ভূমি থেকে একজনের নেতৃত্বে ঘোড়া অথবা দুম্বার পাল তাড়িয়ে নিয়ে পারস্যে তথা সিরিয়ায় নিয়ে আসছে। আর সিরিয়া আসা মাত্র এদিক সেদিক ছুটে চলছে যে যার মতো। অথচ আমি দেখেছি আরবেরা কখনো এক জাতিতে থাকতে পারে না, কখনো তারা এক গোষ্ঠীতে থাকতে পারে না, কখনো তারা ঐক্য থাকতে পারে না। যদি ঐক্য থাকতো তাহলে হাজারে আসওয়াদ নিয়ে গন্ডগোল হতো না। এরা বিশৃঙ্খল জাতি, কেমনে এরা একসাথে পালাবদ্ধভাবে পারস্য তারা ঢুকলো। সে একজন জ্যোতিষীকে ডাকার পরে জ্যোতিষী বলল, অচিরে একজন মহানবী আগমন করবে, বিশ্ব মানবতার দূত আগমন করবে, যে আগমনের কারণে শুধু আরব নয়, শুধু জাজিরা নয়, ইয়ামান নয়, বাহরাইন নয়, ইরাক নয়, সমস্ত পৃথিবীর বাসীর মধ্যে একটা বিপ্লব ঘটাবে। সেই নবী আমাদেরকে একটা মানুষ আছে, সেই নবীর নাম হবে হযরতে মুহাম্মদ। নবীর নাম কি হবে? হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি আমার, কিছুদিন পরে
সেই পারস্যের সম্রাট জানতে পারল আরবের ভূখণ্ডে নবী মুহাম্মদ আগমন করেছেন। শুধু তাই নয়, 2 নাম্বার যেই স্বপ্নটা দেখেছিল হযরতে ফাতেমা বিনতে আব্দুল্লাহ নামক একজন মহিলা মা আমিনার খেদমতে সব সময় ছিল, তিনি দেখলেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা সে দেখলেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন রাত্রিবেলায়, দেখলেন আসমানের নক্ষত্রগুলো তারকাগুলো এভাবে ঝুলন্ত হয়ে রাসূলকে সম্মান জানানোর জন্য তারা রাসূলকে সম্মান জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।